আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি এমন একটি পাওয়ারফুল দরুদ শরীফের কথা বলবো যে দরুদ শরীফটি পাঠ করলে আপনার দুনিয়া ও আখিরাতের ভরপুর বরকতময় হবে। আপনার ভাগ্য বদলে যাবে, আপনার রিজিক প্রশস্ত হবে, আপনার গুনাহ মাফ হবে। দিন দিন আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, আপনার মনের সকল আশা অপূর্ণ আশা পূরণ হবে। এই দরুদ শরীফ কিভাবে পড়বেন, কতবার পড়বেন, কখন পড়বেন, কোন দরুদ পড়বেন, আজকে সবকিছু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই শেষ পর্যন্ত অবশ্যই প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে লোক কৃপণ, যার সামনে আমার নাম এসেছে, আমার জিকির হয়, আর সে আমার উপর দরুদ পাঠ করে না, সেজন্য যখনই সে আমার উপর দরুদ না পড়ে, সেজন্য যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক আসবে, তখনই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই পড়বেন। প্রিয় নবীজির নাম শুনে যদি দরুদ না পড়ে, সে যদি কৃপণ হয়, তাহলে যার সামনে নবীর শানে বেয়াদবি করলো, সে যদি তার প্রতিবাদ না করে, তাকে কি বলা হবে? তার ব্যাপারে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দা আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। মাশায়েখ কেরামে লিখেছেন, ওয়া কাযালিকা জাআলা জাযা জিকরি নবিহি জিকরা মান যাকারাহু। আল্লাহর মাহবুবকে দরুদ শরীফ পড়ার মাধ্যমে স্মরণ করেন, আল্লাহ তাআলা সে বান্দাকে 10 বার স্মরণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন উম্মত তার উপর দরুদ পড়ুক, আর আল্লাহ তাআলা উম্মতের উপর 10 বার রহমত নাজিল করুক। এক বুজুর্গ খুব সহজ ভাষায় বুঝিয়েছেন, দরুদ পড়ার ফলে সওয়াব হাসিল হয়, আর সালাম পড়ার ফলে সওয়াব হাসিল হয়। আপনি হুজুরকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখন তার জবাবে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আপনি যদি বলেন নবীর উপর রহমত নাজিল হোক, আর তার জবাবে আল্লাহ যদি 10 বার বলে তোমার উপর রহমত নাজিল হোক, বা চিন্তা করুন যদি আল্লাহ তাআলা ও রাসূলের পক্ষ থেকে এমন জবাব আসে, একজন গুনাহগারের জন্য এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? হাদিসে এসেছে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে আমার উপর একবার দরুদ শরীফ পড়েছে, সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, আল্লাহ তাআলা 10 রহমত নাজিল ফরমান আর 10টি গুনাহ মাফ করে দেন। জান্নাতে তার 10টি মর্যাদা বৃদ্ধি পাবে। মুয়াত্তা শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি দরুদ শরীফ পড়া মাত্র একজন ভ্রাম্যমাণ ফেরেশতা আমার দরবারে উপনীত হয়ে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, অমুকের সন্তান অমুক আপনার উপর এত মর্তবা দরুদ শরীফ পাঠ করেছেন, আমিও তার উপর ঠিক তত মর্তবা দরুদ পাঠ করি। অতঃপর সেই ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে আরশি পেশ করেন, হে মাবুদ, অমুকের সন্তান অমুক আপনার হাবিবের উপর এত মর্তবা দরুদ পাঠ করেছেন। তৎক্ষণাৎ আল্লাহ পাক তাকে জানিয়ে দেন, কিরামান ও কাতিবিনকে বলে দাও, মর্তবা দরুদ পাঠ পরিবর্তে যেন তার আমলনামা থেকে 10টি করে গুনাহ কেটে দেওয়া হয়, এবং আমার তরফ থেকে প্রত্যেক কাটা স্থানে 10টি করে নেকি লিখে রাখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার কবরের নিকট আমার উপর দরুদ পাঠ করে, আমি তা নিজ কানে শুনবো, আর যে ব্যক্তি আমার উপর গায়েবানা অর্থাৎ দূরে থেকে দরুদ পাঠ করে, তা আমার নিকট পৌঁছে দেওয়া হবে। আল্লাহর কিছু ফেরেশতা দুনিয়াতে বিচরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যখন আমার কোনো উম্মত আমার দরুদ শরীফ পড়ে, এসব ফেরেশতা সেই দরুদ ও সালাম আমার কাছে পৌঁছে দেয়। তিরমিজি শরীফে হাদিস, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইহিস সালাত। কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সে লোক হবে যে সবচাইতে বেশি আমার উপর দরুদ শরীফ পাঠ করবে। তাবারানী শরীফের হাদিসে এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার উপর 10 বার দরুদ পড়বে, আল্লাহ পাক পবিত্র কোরআনে আয়াত নাজিল করে হুকুম করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে যেহেতু আল্লাহ তাআলা দরুদ পাঠের হুকুম ইরশাদ করেছেন, তাই জীবনে একবার হলেও দরুদ পাঠ করা ফরজ। আর যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যখন আমরা উচ্চারণ করি, কিংবা অন্য কেউ উচ্চারণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনতে পাই, তখন দরুদ পাঠ করা ওয়াজিব। যেমন আজানে আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। আর যদি কোনো মজলিসে বারবার নবীজির জিকির হচ্ছে, সেখানে হুকুম হলো প্রথমবার নবীর নাম শুনে দরুদে পাক পড়া ওয়াজিব, আর সে মজলিসে যতবার নাম মোবারক শুনবেন ততবার দরুদ পাঠ পড়া মুস্তাহাব। দুনিয়ার সকল উদ্দেশ্য, সকল আশা পূর্ণ হবে, আর তোমার সমস্ত গুনাহ মাফ হবে। অপর এক রিওয়ায়াতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন
1000 বার দরুদ পাঠ করে সে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবে না, নিজের স্থান জান্নাতে দেখতে না পাবে। অপর এক রাতে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি স্বপ্নে দেখলাম আমার এক উম্মত ফুলসিরাতে এসেছে, আর সে ফুলসিরাতে পার হচ্ছিল, হঠাৎ তার পা কেঁপে উঠলো। এমন সময় ফুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাওয়ার উপক্রম হলো। এমন সময় সে দুনিয়াতে মহাব্বতের সাথে আমার ওপর সে দরুদ পাঠ করেছিল, সে দরুদ এসে উপস্থিত হয়ে গেল আর সে উম্মতের হাত ধরে তাকে ফুলসিরাত পার করে দিল। সুতরাং অভাব অনটন দূর করার জন্য, যে কোনো বিপদ মুসিবত দূর করার জন্য, আল্লাহর অফুরন্ত রহমত লাভের জন্য, আসরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি থাকার জন্য, মানসিক অশান্তি দূর করার জন্য, জান্নাতের লাভের জন্য বেশি বেশি দরুদ পাঠ করা জরুরি। আর বেশি দরুদ ও সংখ্যার ব্যাপারে উলামা একরাম বলেন 300 বার অথবা 313 বার, অর্থাৎ কেউ দিনে 300 বা 313 বার দরুদ পাঠ করে তাহলে সে অধিক দরুদ পাঠকারী হিসেবে গণ্য হবে। আর বেশি বেশি দরুদ পড়তে পারলে, যেমন 500 বা 1000 বার যদি পড়তে পারেন, আরো ভালো সংখ্যা বাড়ানোর জন্য সংক্ষিপ্ত দরুদ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, অথবা সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সংক্ষেপে দরুদ ও সালাম আদায় হবে। অসংখ্য সেটা নির্ধারণ করবেন যে পরিমাণ আপনি প্রতিদিন পড়তে পারবেন। একদিনে 1000 বার পড়লে পরের দিন একদম পড়লেন না, এমনটি করা ঠিক নয়। বরং আপনি যদি প্রতিদিন 10 বার, সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার পড়তে পারেন, সেটাই করবেন, ধারাবাহিকভাবে পড়বেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে যা কিছু শিখলাম তা মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন।